পদ্য শ্রী শ্রী গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ। অর্জুন কহিলেন, কহে পার্থ কর্ম ত্যাগে দিয়া উপদেশ, পুনরায় কর্মশ্রেষ্ঠ কহ ঋষিকেশ। শ্রী ভগবান কহিলেন, কর্মের সন্ন্যাস আর কর্ময় অনুষ্ঠান, উভয়েই মুখ্য পদ করয়ে প্রদান। কিন্তু উভয়ের মধ্য কর্মত্যাগ হতে, কর্ময়াচরণ শ্রেষ্ঠ সবিশেষ মতে। দেশ ও আকাঙ্ক্ষা শূন্য হয় যে যোজন, নিত্য সন্ন্যাসী তিনি মহাজন। রাগদেশ দ্বন্দ্ব শূন্য যেই জন হয়, অনায়াসে বন্ধ মুক্ত সেই ধনঞ্জয়। জ্ঞান কর্মে ভিন্নভাবে যারা অজ্ঞজন, উভয়ে অভিন্নভাবে জ্ঞানবানগণ। এক হতে দুই ফল লবে বিজ্ঞজন, এই সার উপদেশ করহ শ্রবণ। জ্ঞান লব্য কর্ম লাভ কর্মযুগে হয়, দুয়ে এক দেখে সূক্ষ্ম দর্শী সেই হয়। কর্মযুগ ভিন্ন জ্ঞান লাভয় সম্ভব, কর্মযোগী ব্রহ্মলাভ করেন পাণ্ডব। যুগযুক্ত আত্মজয়ী যিনি শুদ্ধ চিত্ত, ইন্দ্রিয় সমূহ যার সম্যক বিজিত। সর্বভূতে আত্মদর্শী সেই মহাজন, কর্ম করিলে অলিপ্ত না হয় যে জন। আমি কিন্তু করি নাই ভাবে যোগী জন, দর্শন শ্রবণ স্পর্শ আগ্রাণ ভোজন। নিদ্রা শ্বাস প্রশ্বাসাদি গ্রহণ বর্জনে, আলাপনে ত্যাগে আর নিমিষ গ্রহণে। ইন্দ্রিয় সমূহ নিজ বিষয়ে আস্থিত, এরূপ ধারণা যার তিনি তত্ত্ববিত। নিষ্কাম কর্মের ফল অর্পিয়ায় আমারে, পদ্মপত্রে স্থিত বাড়ি যেমন বিহরে। কর্মফল তেজি কর্ম যোগী নিষ্ঠাবান, নৈষ্ঠিকী পরমা শান্তি এ সংসারে পান। কর্মযোগী ফল তেজি মোক্ষ লাভ করে, কর্মত্যাগী কর্মে বদ্ধ কামনার তরে। নবদ্বার যুক্ত দেহ পুরের ভিতরে, কোন কর্ম না করায় নিজেও না করে। স্বভাবের বশ হয়ে জীবগণ যত, কর্তৃত্বাদি অভিমানে কর্মে হয় রত। পাপ পুণ্য প্রভু কবে বিবুধেন নাই, অজ্ঞানে আবৃত জ্ঞান জীব মোহে তাই। যাহাদের জ্ঞানে নাশ হইবে অজ্ঞান, সূর্য সম তাহাদের প্রকাশিত জ্ঞান। আত্মশুদ্ধি আত্মচিত্ত আত্মনিষ্ঠ যেই, আত্মপরায়ণ পার্থ কিন্তু হয় সেই। বিদ্যানয় বিনয়ী যিনি পণ্ডিত প্রধান, গাভী হস্তি অস্পৃশ্য চণ্ডাল ব্রাহ্মণ। বিভেদ নাহিক কিছু জ্ঞানীর নয়নে, সমদর্শী সুপণ্ডিত তিনি ত্রিভুবনে। যাহাদের মন সদা সমভাবে স্থিত, এ দেহে তাহাদের সংসার বিরাজিত। সেবা হেতু সময় নির্দোষ ব্রহ্ম হন, সেহেতু ব্রহ্মেতে তারা অবস্থিত রন। ব্রহ্মে স্থিতি হেতু যেন স্থির বুদ্ধিজন, প্রিয় বায় প্রিয় কবু তুষ্ট রুষ্ট নন। ইন্দ্রিয় বিষয়ে যার অনাসক্ত মন, সুখ শান্তি এ ধরায় তিনি প্রাপ্ত হন। বিষয় ভোগাদি সুখ
দুঃখের কারণ জানি তাহা জ্ঞানী তাহে রত নাহি হন। কাম ক্রোধাদির বেগ সাম্য করি রয়, সেই যোগী এ সংসারে নিত্য সুখী হয়। যাহার অন্তরে সুখ অন্তরে আরাম, অন্তরেতে ব্রহ্মজ্যোতি অন্তরে বিরাম। সেই যোগী ব্রহ্মরূপ হইয়া ব্রহ্মেতে, ব্রহ্মরূপে নির্বাণ লাভ করে সর্বমতে। কাম ক্রোধ শূন্য হয়ে হৃদয়ে সংযত, সর্বভূত হিতে রত রহেন সতত। অচিরে নির্বাণ লবে হেন ঋষিগণ, নিশ্চয় জানি হইহা কুন্তীর নন্দন। কাম ক্রোধ শূন্য দেখো যত যতিগণ, ইহ পর লোকে পায় সতত নির্বাণ। বাহ্য বস্তু মন হতে করিবি দূরিত, বুদ্ধয় মধ্যেতে দৃষ্টি করিয়া স্থাপিত। প্রাণয় পান বায়ু নানা মধ্য রাখে, জিতেন্দ্রিয় মন বুদ্ধি ইচ্ছা নাহি থাকে। ক্রোধ বয় আদি রিপু নাহি রহে যার, সেই জন মুক্তি সদা যেন জেনেরে কোষার। সকল ভূতের হই আমি সুরিত, ইহা জানি শান্তি লবে সেজন নিশ্চিত। ইতি কর্ম সন্ন্যাস যুগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত।